আপনার কি মাসের বেতন মাস শেষ হওয়ার আগেই শেষ হয়ে যায়? মাথার ভেতরে কি সবসময় একটা প্রশ্ন ঘোরে, কিভাবে একটু ভালো থাকব, কিভাবে আমার পরিবারকে একটা নিরাপদ ভবিষ্যৎ দিতে পারবো? যদি এই প্রশ্নগুলো আপনার নিজের মনে এসেই থাকে, তাহলে এই ভিডিওটা একদম আপনার জন্য। আজ আমি কোনো অলৌকিক স্বপ্ন দেখাতে আসিনি, না এক রাতেই কোটি কোটি হওয়ার গল্প শোনাতে। আজ আমি শেয়ার করব এমন 3টি বাস্তব অভ্যাস, যেগুলো ঠিকভাবে মেনে চললে ধীরে কিন্তু নিশ্চিতভাবে আপনার আর্থিক অবস্থার পরিবর্তন শুরু হবে। যে কোনো বড় বিল্ডিং দাঁড় করাতে হলে আগে তার ভিত্তি মজবুত করতে হয়, আর আপনার আর্থিক জীবনের ভিত্তি হল সৎ পরিশ্রম আর নিয়মিত সঞ্চয়। আপনি যে কাজই করুন, চাকরি হোক বা ব্যবসা, সেখানে নিজের সর্বোচ্চটা দিন, কারণ সৎভাবে উপার্জিত টাকা সবসময় সবচেয়ে শক্ত ভিত্তি তৈরি করে। কিন্তু এখানে বেশিরভাগ মানুষ একটা বড় ভুল করে। তারা ভাবে বেশি আয় করলেই ধনী হওয়া যায়, অথচ আসল বিষয়টা হলো আপনি কত টাকা আয় করছেন তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো আপনি কত টাকা ধরে রাখতে পারছেন। যদি আপনার আয় একটা ফুটো বালতির মতো হয়, তাহলে যতই টাকা আসুক না কেন, দিন শেষে কিছুই থাকবে না। তাই মাসের বেতন হাতে পেয়েই আগে নিজের জন্য অন্তত 10 থেকে 20% টাকা আলাদা করে রাখুন। এই টাকা খরচের জন্য নয়, এটা আপনার ভবিষ্যতের জন্য। বাকি টাকা দিয়ে পুরো মাস চালানোর চেষ্টা করুন। শুরুতে কঠিন লাগবে, কিন্তু কিছুদিন পর দেখবেন আপনার হাতে টাকা জমতে শুরু করেছে, আর এই জমানো টাকাই হবে আপনার জীবনের প্রথম বড় পরিবর্তনের সূচনা। এখন প্রশ্ন আসে, শুধু একটা আয়ের উপর ভর করে কি আজকের দিনে নিরাপদ থাকা সম্ভব? একবার ভাবুন, আপনার আয়ের উৎস যদি মাত্র একটা হয়, তাহলে আপনি এক পায়ে দাঁড়িয়ে আছেন। যে কোনো সময় ধাক্কা লাগলেই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই ধীরে ধীরে ছোট হলেও নতুন আয়ের রাস্তা তৈরি করা খুব জরুরি। আপনার যদি কোনো দক্ষতা থাকে, লেখা, ডিজাইন, ভিডিও এডিটিং বা পড়ানো, তাহলে সেটাকে অনলাইনে কাজে লাগান। আবার চাইলে ছোট আকারে অনলাইন বিজনেস বা কন্টেন্ট তৈরি শুরু করতে পারেন। শুরুতে আয় কম হবে বা নাও হতে পারে, কিন্তু নিয়মিত সময় দিলে এই ছোট উদ্যোগগুলো একসময় বড় আয়ের উৎসে পরিণত হয়। মনে রাখবেন, আপনাকে একসাথে সবকিছু করতে হবে না। প্রতিদিন মাত্র 1 থেকে 2 ঘন্টা সময় দিলেই যথেষ্ট। ধারাবাহিকতাই এখানে সবচেয়ে বড় শক্তি। এখন যখন আপনার কাছে কিছু সঞ্চয় আছে এবং অতিরিক্ত আয়ের পথ তৈরি হচ্ছে, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো টাকাকে বসিয়ে না রেখে কাজে লাগানো। টাকাকে আপনার কর্মীর মতো ব্যবহার করুন, যাতে আপনি কাজ না করলেও সে আপনার জন্য আয় করতে পারে। এটাকেই বলা হয় বিনিয়োগ। শুরুতে নিরাপদ জায়গা বেছে নেওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ধীরে ধীরে শেখার মাধ্যমে আপনি আরও ভালো সুযোগ বুঝতে পারবেন। মূল কথা হলো, আপনার টাকা যেন অলস হয়ে পড়ে না থাকে, বরং এমন জায়গায় থাকে যেখানে সময়ের সাথে সাথে সে নিজেই বড় হতে পারে। এখানেই গরিব আর ধনী মানসিকতার আসল পার্থক্য। গরিব মানুষ টাকার জন্য কাজ করে, আর ধনী মানুষ টাকাকে দিয়ে নিজের জন্য কাজ করায়। সবকিছু মিলিয়ে ধনী হওয়ার কোনো ম্যাজিক ফর্মুলা নেই। আছে সৎ পরিশ্রম, নিয়মিত সঞ্চয়, নতুন আয়ের চেষ্টা আর বুদ্ধিমানের মতো বিনিয়োগের অভ্যাস। এই অভ্যাসগুলো যদি আপনি আজ থেকেই নিজের জীবনে প্রয়োগ করেন, তাহলে পরিবর্তন আসবেই। আপনার আর্থিক স্বাধীনতার যাত্রা আজ থেকেই শুরু হোক। ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকারে আসে, তাহলে একটি লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কোন পরিবর্তনটা আজ থেকেই শুরু করতে যাচ্ছেন। আর এমন আরও জীবন বদলানো ভিডিও পেতে হাসলার হিউম্যান ও সানশাইন মাল্টিমিডিয়া চ্যানেল দুটো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত এন্ড স্ক্রিনে থাকা ভিডিওগুলো দেখে নিন।